জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন। কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায়, তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে, তাহলে তাকে হ্যান্ডকাফ করানো অথবা হ্যান্ডকাফের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয়, সেটা কিন্তু জেইল অথরিটি করতে পারেন। আজকে যেটা হয়েছে, যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন, যেটা হয়েছে যে ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে, আগের সময়ে যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন, উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন। সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটা ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। 17 জনকে তোলার সময় গেটের থেকে একজন একজন করে খুলে খুলে তো ঢুকাচ্ছিলেন। শেষ মুহূর্তে এই চাবি সংখ্যা, যেটা এই চাবির সংখ্যা বোধহয় বেশি না, আমি যতটুকু বুঝতে পেরেছি, খুলতে সময় লেগেছে, পরে তাড়াহুড়া করে ওনাকে ওই অবস্থায় ঢুকিয়ে ফেলেছে। এটা তাদের অনিচ্ছাকৃত। কোর্টরুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ পরানোর নির্দেশনাও নাই এবং তারাও এটা করবেন না, কিন্তু সেটা যেটা হয়েছে তাড়াহুড়া করে একসাথে ঢুকাতে গিয়ে খুলতে সময় পান না, সেই কারণে হয়েছে এবং এই ব্যাখ্যা কোর্ট এটা গ্রহণ করেছে। আপনি কোর্টে বলছিলেন যে শেখ হাসিনা আসামিকে যখন গ্রেপ্তার করে আনা হয়, আইনে বলা আছে যখন গ্রেপ্তার করা হবে সেই সময় অথবা তার পরবর্তীতে তার বিরুদ্ধে মোটা দাগে যে অ্যালিগেশনটা আছে সেটা তাকে জানাতে হবে। সেটা প্রত্যেককে জানানো হয়েছে যে আপনার বিরুদ্ধে অপরাধ হচ্ছে, আপনি মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত। বাংলাদেশে জুলাই আগস্টের সময় যে মানবতা বিরোধী গণহত্যা হয়েছে, সেই অপরাধে আপনার সম্পৃক্ততা আছে, এতটুকু জানানোই যথেষ্ট। বাকি ডিটেইল সেখানে তার কতটুকু ইনভলভমেন্ট, কি সমাচার, কি সাক্ষী আছে, এগুলো পাবার অধিকার তার তখনই জন্মাবে যখন তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিলের পরে চিফ প্রসিকিউটরের কার্যালয় ফর্মাল চার্জ দাখিল করবে, তখন কেবলমাত্র আসামিরা বাকি ম্যাটেরিয়ালগুলো পাওয়ার অধিকার রাখেন, তার পূর্বে নয়। এটা একটা বিশেষায়িত আদালত, এই আদালতের কার্যধারা বিশেষ আইন দ্বারা নিয়ন্ত্রিত। সাধারণ আইনের মতো এইখানে আসামিদের সব ধরনের অধিকার সেই রকম নেই, এটা আমরা অত্যন্ত ক্লিয়ারলি তাদের বুঝিয়ে দিয়েছি। না বটেই, যেটা আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে রিপোর্ট করেছেন, আসামিদের যে সমস্ত বিহেভিয়ার, সেটা ডেফিনেটলি ডিসগ্রেসফুল এবং এটা নিরাপত্তার জন্য হুমকি অবশ্যই। সে ব্যাপারে আমরা মনে করি জেইল অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে স্থানে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তারা আইন অনুযায়ী সেই পদক্ষেপ গ্রহণ করবে।